জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি এবং কোন পদ্ধতি অবলম্বন করা যাবে? উদ্দেশ্য হতে হবে গ্রহণযোগ্য। সেটা কি? হয়তো কোনো কারণে ভদ্র মহিলার একটা বাচ্চা আছে, এখন আরেকটা বাচ্চা উপর্যুপরি হয়ে গেলে দুটা বাচ্চা মানুষ তিনি করতে পারবেন না, এরকম কোন জায়গায় আছেন একাকী স্বামী স্ত্রী, কথার কথা। এই মুহূর্তে আরেক বাচ্চা হলে এটাকে ধরার মতো, রাখার মতো লোক নাই, হেল্প করার মতো লোক নাই, কষ্টে থাকবে, শহরে বসবাস করে, কথার কথা। অথবা এই মুহূর্তে বাচ্চা হলে বাচ্চার মার জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তিনি অসুস্থ, অসহনীয় কষ্ট হয়, অনেক মহিলারা আছে, তাহলে সেক্ষেত্রে গ্যাপ দেওয়ার প্রয়োজন। বেশিরভাগ মানুষ জন্ম নিয়ন্ত্রণ করে উদ্দেশ্য হলো যে আমার ইনকাম কম, রুজি রোজগার কম, বেতন কম, তো এখন জন্ম নিয়ন্ত্রণ না করলে পোলাপান আরেকটা হলে খাবেটা কি, খাওয়াবোটা কি, এই উদ্দেশ্যে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, এই চিন্তা থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম বা না, সেটার মানে হলো আপনি আল্লাহকে রাজ্জাক হিসাবে বিশ্বাস করতেছেন না। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি, আল্লাহর জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন?